ঈদুল আজহা শেষ হয়ে গেল। এই যে গেল, এখানে বুঝতে হবে, এই যে আমরা মাংস খাই, যখন গরু কুরবানি করবেন সবসময় ভাববেন যে গরুর মুখটা দক্ষিণমুখী করে ফেলাইবেন। গরুর মুখটা যে আছে, গরুর মুখটা দক্ষিণমুখী ফেলাইবেন, কিন্তু ওই গরুর মুখ চোখ যেন পশ্চিমমুখী হয়ে থাকে। মাথাটা হ্যাঁ দক্ষিণ দিকে ফেলাইতে হবে, আর পাগুলি নেজগুলি উত্তর দিকে ফেলাইতে হবে। দেখেন, একটা কথা মনে হলো, যখন ইসমাইলকে কুরবানি করে, ইসমাইল কি বলেছিল? হে আব্বাজান, আমি কায়ত হয়ে শুয়ে পড়লাম, আমার গলার মধ্যে আপনি ছুরি চালান। এই কুরবানির পশু যখন কুরবানি করা হয়, রক্ত পড়িয়া যায়, দেখা যায় অত সহজে জানটা বাহির হয় না। গড়গড় শব্দ করে, কাঁপে, লাভ পারে, ঠ্যাং জাহি দেয়, কত কষ্ট। কুরবানির গরু যখন সে আত্মাটা বাহির হয়ে যায়, ভালো করে দেখবেন অত সহজে জান যাইতে চায় না। এতগুলি মানুষ যাইতে ধরে, এই গরুটা রশিদে বাঁধে, তাও রাখা যায় না। এইরকম লাফালাফি করে কেন? যখন কুরবানি করা হয়, জানটা বাহির হইবার হয়, কত কষ্ট হয়ে যায় গরুর, জিহ্বা বাহির হয়ে যায়, জিহ্বা বাহির হয়ে যায়, এত কষ্ট করে। তার থেকে 70 গুণ বেশি কষ্ট হয় মানুষের। আজকে যেমন আপনারা কুরবানি করলেন, যাদের শক্তি সামর্থ্য আছে তারা কুরবানি করছেন, আলহামদুলিল্লাহ। আর যারা কুরবানি করতে পারেন নাই, তারা নিয়াত করবেন আগামী বছর ছাগল গরু যা পারেন কুরবানি করবেন। যদি শক্তি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, কুরবানি করার যোগ্যতা আছে, শক্তি সামর্থ্য আছে, কুরবানি করা ওয়াজিব। এখন এই ঈদুল আজহার ভিতরে সবচেয়ে আল্লাহর নিকট প্রিয় কি? কুরবানি। গতিকে আর তুমি আগেই বলছি যে কুরবানির পশু চামড়ার মধ্যে কোটি কোটি পশম থাকে, পশম গুণা গুণে শেষ করতে পারবেন না। একটা করে পশমে 10টা নেকি, একটা করে পশমে 10টা নেকি, কোটি কোটি পশম আছে ছাগল গরুর চামড়ার মধ্যে। দেখবেন আপনি তো গুনতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না। তাই এত নেকি হয়, আর সেই গরু কুরবানি করবেন। কিন্তু যার শক্তি সামর্থ্য নাই, কুরবানি করার শক্তিই নাই, সে দিতেই পারবো না, সে খায়াই দিব, কোনো অসুবিধা নাই। আল্লাহ জুলুম করে না, অত্যাচার করে না, কারণ উপরে জুলুম চাপাইয়া দেয় না। তাই মেল মহব্বতে থাকবেন, হিংসা হিংসি করবেন না, আত্মীয় স্বজন হ্যাঁ মেল মহব্বত থাকবেন। এই কুরবানি আরেকটা কথা, অনেক মানুষ মাঠে নামাজ পড়লাম, দেখলাম হাজার হাজার মানুষ নামাজ পড়লো। যখন ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, তখন মানুষ এই যে দৌড়াদৌড়ি করে, তার কোনো নিস্তার নেই। কে এত দৌড়াদৌড়ি কেন পায় নাকি? ইমাম সাহেব লেকচার করতেছে, মাঠে গেছে, আপনি আধা ঘন্টা আগে যান, ইমাম সাহেবের হাতে মুসাফা করেন। ইমাম সাহেব কী ভাষণ দেয়, কি বলে, ওই বয়ানটা আপনি ভালো করে শোনেন। শুনে যখন সময় হয়ে যায়, নামাজ জামাতের সহিত আদায় করেন। হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে নামাজ পড়ে, ওখানে দোয়া তো কবুলও হইতে পারে। তাই আমি এই পর্যন্ত শেষ করলাম। এবছর ঈদুল আজহা শেষ হয়ে গেল, আগামী বছর আপনি চেষ্টা করবেন যাতে ঈদে এই কুরবানি দিতে পারেন।